এই সকল শিক্ষার্থীরা আমরা জুলাই অভ্যুত্থানে একটি বড় অংশ আমরা একসাথে লড়াই করেছিলাম, একসাথে সংগ্রাম করেছিলাম। কিন্তু এখন কাউকে মার্কসের লোভ দেখিয়ে, কাউকে অ্যাটেন্ডেন্সের লোভ দেখিয়ে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে শুধুমাত্র আপনাদের হয়ে যে পারপাস শার্ট পরবে এটুকু মনে করার কোনো দরকার নেই। দয়া করে আপনারা এ ধরনের দুঃসাহস দেখাবেন না, শিক্ষার্থীদের মুখোমুখি ছাত্র নেতাদেরকে করাবেন না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আরেকটি বিষয় না বললেই নয়। ইতিমধ্যে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে কোনো শিক্ষক নাকি সেফ এক্সিটের কথা চিন্তা ভাবনা করছে, অর্থাৎ শাস্তি এড়িয়ে তারা বিদেশে চলে যাওয়ার কথা ভাবছে। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান রাখবো, আপনারা এদিকটিও দেখবেন তারা যাতে দেশ ছেড়ে কোথাও না যেতে পারে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আরেকটি আমাদের বিষয় ছিল, আমরা যখন অতীতে যখন আন্দোলন করেছি, যেমন এদের হত্যার বিচার চেয়েছিলাম, তেমনি ভাবে চেয়েছিলাম যে বিগত 16 বছরে বিভিন্নভাবে দুর্নীতি এবং অপশাসনের সাথে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি একটি তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটির জন্য নাকি আলাদা করে রুমও বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু তদন্ত কমিটি আসলে কাজটা কি, তারা এখনো কেন সেই ফলাফল দিতে পারছে না? তাদের ভয় কিসের? তাদের যদি ভয় থাকে তাহলে তারা প্রয়োজনে বাসাতে বসে থাকুক। ভাই, আপনাদের তো ক্যাম্পাসে আসার দরকার নেই। আপনারা যদি বিগত 16 বছরে যেভাবে দুর্নীতি অপশাসন যারা চালিয়েছে, কোটি কোটি টাকার বাণিজ্য করেছে, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে ইসলাম বিশ্ববিদ্যালয়কে যেভাবে কুক্ষিগত করে রেখেছিল, তাদের বিরুদ্ধে আপনাদের কথা বলা যদি কাজ না থাকে, আপনারা দায়িত্ব থেকে সরে দাঁড়ান। আপনাদের জায়গায় অন্য কেউ আসবে, আশা করবো সে দায়িত্ব পালন করবে। এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, মাননীয় ভিসার এবং ভিসি প্রফেসর এবং ট্রেজার স্যারের কাছে আহ্বান থাকবে, এর দায় আপনারা এড়াতে পারেন না। একজন তদন্ত কমিটির প্রধান কাজ করছে না, আপনি তো তাকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন, সে যদি কাজ না করে আপনি কি দায় এড়াতে পারেন? আপনি দায় এড়াতে পারেন না। আগামী এই দুর্নীতির যে খাতিয়ান, দুর্নীতির যে শ্বেতপত্র, এটিও আগামী 1 সপ্তাহের ভিতরে প্রকাশ করতে হবে। আমরা দেখতে চাই